আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এর জন্য একটা বেগুন নিয়ে নিয়েছি, ঘরে থেকে শুকিয়ে গিয়েছে। ভাজি করলেও ভালো লাগবে না, রান্না করলেও ভালো লাগবে না, এই জন্য আমি নতুন একটা রেসিপি করতেছি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি। খেতে খুবই মজা হয়েছিল। আমার মেয়ে বলতেছিল যে আম্মু খুবই ভালো লাগতেছে খেতে। এই যে এরকম ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। কাটা হয়ে গিয়েছে। এখন একটু লবণ মেখে আধা ঘন্টার জন্য বা 15-20 মিনিট রেখে দিলেও হবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এখন দেখেন কত পানি বের হইছে, আর কষটা বের হয়ে গেছে। পানিটা ফেলে দিলাম। আমি একটা ডিম ভেঙে দিলাম। ডিমটা ভেঙে দিয়েছি। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া আধা চা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ। এটা হলো বেসন। বেসনটা দিলাম 1 টেবিল চামচ। চাউলের গুঁড়া দিলাম 1 টেবিল চামচ। আর একটু লবণ দিলাম, কারণ আমি আগে যে লবণটা দিয়েছিলাম ওই লবণটা কিন্তু পানির সঙ্গে বের হয়ে গিয়েছে। এখন বেসন, ডিম এগুলো দেওয়া হয়েছে, চাউলের গুঁড়া দেওয়া হয়েছে, এই জন্য আরও একটু লবণ দিয়েছি। এখন তেল বসিয়ে দিয়েছিলাম চুলায়। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। ভালোভাবে গরম না করলে কিন্তু লেগে যাবে পাতিলায়। আর দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠেছে। এখন লাল লাল করে ভেজে নিতে হবে। আপনাদের পছন্দের কালার আসলে আপনারা নামিয়ে নেবেন। খুবই মজা হয়েছিল খেতে। ভাজা প্রায় হয়ে গিয়েছে। আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। এখন উঠিয়ে নিব। আরও যতগুলো ছিল সেগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। এখন পরিবেশন করলাম সস দিয়ে। সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। এমনিও খাওয়া যাবে, কিন্তু সস দিয়ে খেলে খুবই ভালো লাগবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। খেতেও খুবই মজা হয়েছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসব।